শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে শেষবারের মতো আনা হয় আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। সেখানে চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। জানাজায় অংশ নিতে সকাল থেকে দূর দূরান্তের মানুষ আসতে থাকেন জমিয়াতুল ফালাহ মসজিদে। জুমার নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় মসজিদ মাঠ। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদত হোসেন, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ দলীয় নেতা ও বিশিষ্টজনরা। বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। আব্দুল্লাহ আল নোমান এমন একজন লোক ছিলেন যার মন ছিল আকাশ সম। উনি ঠিক আকাশের মতোই আমাদেরকে ছায়া দিয়ে রেখেছিলেন। এখন আমরা চিটংয়ে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, ওনারকে হারিয়ে আমরা এই অপূরণীয় ক্ষতি কিভাবে পূরণ হবে আমরা জানি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানে দলের ডাক দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে, উনি সেখানে ছুটে গেছেন। উনি রাজনীতির সাথে, ওনার রক্তের সাথে সবকিছুর কেন্দ্রবিন্দু আব্দুল্লাহ আল নোমান ফিজিক্যালি থাকেন আর না থাকেন। কেননা আমার ওই সেবার জায়গাটা, মানুষের জন্য করবার জায়গাটা আমি একজনকে নিঃস্বার্থভাবে দেখেছি করতে। তো আমরা এতটুকুই তার জন্য আসলে করতে পারি। প্রয়াতের পরিবারের তরফে কথা বলেন ছেলে সাইদ আল নোমান তুর্য। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায়। সেখানে বাদাছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গেল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন আব্দুল্লাহ আল নোমান। নিউজ ডেস্ক, দেশ টিভি।